বাজানো প্রচন্ড শীতের মধ্যে আমার নবীর মাত্র একটা মাত্র কম্বল ছিল, এই কম্বলটা গায়ে লাগাইতেন, আবার বিছানার উপরে বিছাইতেন। অর্ধেক বিছানার উপরে বিছাইয়া অর্ধেক নবীজি গায়ে দিয়ে ঘুমাইতেন। আল্লাহ আল্লাহ, আর আমার আল্লাহ ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। ওই কম্বল মুড়া দিয়ে নবী ঘুমাইলে আল্লাহ ডাক দিতেন, ও কম্বলওয়ালা হাবিব, উঠেন, রাত্রের কিছু অংশ জাগরিত হন, আমার ইবাদতে মশগুল হন। ওয়া মিনাল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদ আপনার জন্য আমি অতিরিক্ত করে দিয়েছি নবী গো, আপনি তাহাজ্জুদ পড়েন। যদি তাহাজ্জুদ আপনি নবী পড়েন, একটা মহান মর্যাদা আল্লাহ আমি আপনাকে দিব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চান্দপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। ওই কবর, আজকের মাহফিল কবরবাসীর স্মরণের মাহফিল। আহা, কত মানুষ কবরে চলে গেল আর ফিরে আসে না, কত মানুষ কবরে গেল আর ফিরে আসে না। কবর এমন একটা জায়গা, ওসমান গনি জিন্নুরাইন এই কবরের পাশে দাঁড়াইলে কাঁদতেন। শুধু কাঁদতেন না, ওনার পুরো শরীরটা থরথর থরথর করে কাঁপতে থাকতো। পুরা শরীরটা থরথর থরথর করে কাঁপতে থাকতো। লোকেরা বলল, হুজুর, কবর দেখলে আপনি কাঁদেন কেন, শরীর কাঁপতে থাকে কেন? আপনাকে আল্লাহর নবী কত ভালোবাসতেন। জিন্নুরাইন দুই নূরের অধিকারী বানাইল, দুইটা নূর কন্যা আপনার সঙ্গে নবীজি শাদী দিলেন। আল্লাহ রাসূল আরো বললেন, আমার যদি আরো কন্যা থাকতো আমি উসমানের সঙ্গে শাদী দিয়ে দিতাম। এতই ভদ্র এবং নম্র ছিলেন, এতই শরীফ, এতই দানশীল উসমান গনি। কবরের পাশে দাঁড়ায় থরথর করে কাঁপতে থাকতেন। উসমান গনি ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, এই কবর হলো প্রথম ঘাঁটি। কবরে 3টা প্রশ্ন করা হবে। কেউ যদি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ। আর কেউ যদি উত্তরও দিতে না পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য বড় ভয়াবহ হবে। এই কবর বড় কঠিন জায়গা। চান্দপুরের মা বোনেরা শুনে যাও, কবর বড় কঠিন জায়গা। কবরে কেউ আপন নাই, কবরে কেউ আপন নাই। বলবেন, হুজুর, এই যুবকরা মাহফিল কেন দিল কবরবাসীর জন্য? আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই যে, হাসান বসরির জমানায় একজন লোক আসছে, একজন মা, তার মেয়েটা সকালবেলা মারা গেছে। জোহরের নামাজের মধ্যে তার দাফন কাফন হলো। মা জোহরের নামাজের পরে আসছে, হাসান বসরির দরবারে এসে বলেন, হুজুর, আমার মেয়েটা সকালে মারা গেছে, দাফন কাফন করছি। আল্লাহর ওলি, আমি জানতে চাই আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী? আল্লাহর ওলি হাসান বসরি ডাকতে বলতেছে, মারি, তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমি কি করে বলবো? ও মা, তোমার একটা আমল দিয়ে দেই, বাড়ি চলে যাও। ওই আমলটা করলে রাত্রিবেলা স্বপ্ন যোগে আমার আল্লাহ তোমারে দেখাবে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। চন্দ্রপুরের মা বোনেরা, ওয়াজগুলি ভালো করে শুনে যাও। উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। বড় কঠিন জায়গা কবর, বড় কঠিন জায়গা হাসর।
ওই মা কান্দে আর বলে, হুজুর আমার মেয়েটাকে আমি খুব ভালোবাসি, আমার মেয়েটা কলিজার টুকরা সন্তান, আমি একটু জানতে চাই ও কি জান্নাতি না জাহান্নামী। হাসান বসরি ডাক দেয়, বলল, মা রে বাড়ি চলে যান, এশার নামাজের পরে 4 রাকাত নফল নামাজ পড়বে। 4 রাকাত নফল নামাজে সূরা ফাতিহা সূরা তাকাসুর দিয়ে পড়তে থাকবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতরাবুন্নাল জাহিম সুম্মা লাতরাবুন্নাহা আইনাল ইয়াকিন। চন্দ্রপুরবাসী, কবর তো আল্লাহ দেখাবে, 2 চোখ দিয়ে আপনি কয়দিন পরে তো দেখতে পারবেন। কবরের জন্য সামানা জোগাড় করছি কি? সুন্দর বাড়ি বানাইলাম, 60 বছরের বাড়ির মধ্যে কয়দিন থাকবো কোনো গ্যারান্টি নাই। আজকে রাত্রিবেলা ঘরের মধ্যে ঘুমাবেন, সকালবেলা ওই ঘরে ঘুম হবে, কোনো গ্যারান্টি নেই। কবরে ডাক আসতেই পারে। আপন বিল্ডিং, সুন্দর ঘর আর খাটগুলি সেই দিন পর হয়ে যাবে। সন্তানরা দ্রুত গতিতে তাড়াতাড়ি পাঠিয়ে দিবে। মানুষের ইন্তেকালের 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে, সারা শরীরের মধ্যে ছড়ায়, গন্ধ ছড়াইতে থাকে। এই গন্ধে সারা এলাকার মানুষ তাড়াতাড়ি বলবে, তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, গন্ধ ছড়াই গেছে, লাশ পচে গেছে। কে সেই দিন আপন? কে সেই দিন আপন আপনার? কে সেই দিন আপন? কেউ সেই দিন আপনার আমার আপন হবে না। যিনি আপন হবে তিনি আল্লাহ, যিনি আপন হবে তিনি নবী। আল্লাহ এবং নবী, আল্লাহ এবং নবী, আল্লাহ এবং নবী, এছাড়া আর কেউ আপন নাই সেই দিন। চান্দপুরের মুসলমান, বড় কঠিন জায়গায় কবর, কেউ আপন না সেই দিন, সব পর হয়ে যাবে। আল্লাহর কোরআন বলতেছে, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদার, সম্পদ আর সন্তানের মোহে পড়ে আমি আল্লাহ থেকে তুমি জুদা হইও না, আমি আল্লাহ থেকে তুমি জুদা হইও না, আমি আল্লাহ থেকে তুমি জুদা হইও না। আমার দেশে অনেকে ঘুষ খাইয়া মনে করে আমি কোটি কোটি টাকার মালিক হব। বন্ধু, ঘুষ খাও তুমি কার জন্য? করোনার সময় বহু মানুষ মারা গেল, আহা সন্তান বাবার লাশের পাশেও আসে নাই ভয়ে। কি কথা বলেন, ঠিক কিনা? সন্তান বাবার লাশের পাশে ভয়ে আসে নাই। যেই সন্তানের জন্য মানুষ হারাম খায়, মানুষ ঠকাই, অন্যের মাথায় বাড়ি দেয়, ওই আপনজনই তো আপনার আপন হবে না। তাহলে লাভ কি মানুষ ঠকাইয়া? তাহলে লাভ কি মানুষ ঠকাইয়া? তাহলে লাভ কি প্রতিবেশীরে ঠকাইয়া? তাহলে লাভ কি আত্মীয় স্বজনরে ঠকাইয়া? তাহলে লাভ কি ভাইরে ঠকাইয়া? তাহলে লাভ কি বন্ধু ঠকাইয়া? কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। 4 পয়সা মূল্য নেই। ওই মহিলা কান্দের, বলে হুজুর কি আমল করব? বলে মারে, এশার নামাজের পরে 4 রাকাত তুমি নফল নামাজ পড়বা। 4 রাকাত নফল নামাজে সূরা তাকাসুর পড়বা। এই তাকাসুরের ভিতরে আল্লাহ সর্বপ্রথম বলছে, আল্লাহকুমুত তাকাসুর, মানুষ সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় সম্পদ রুজি করতে যাই আমি আল্লাহকে ভুলে গেছে। একটু দেখবেন আজ আপনারা সারা বাংলাদেশে কে কত সম্পদের মালিক হইতে পারে,
অবৈধ পন্থায় কে কত টাকার মালিক হতে পারে এটা নিয়ে সারা দেশে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। হালাল হারামের তোয়াক্কা নেই, কে কত টাকার মালিক হতে পারে হালাল হারামের তোয়াক্কা নাই, শুধু টাকার দরকার। কি কথা কন না কেন, ঠিক কি না? শুধু টাকার দরকার, কে কত টাকার মালিক হবে এই চিন্তায় সবাই, কে কারে ঠকাইবে শুধু এই চিন্তা, কে কারে ঠকাবে এই চিন্তা, এই চিন্তায় কে কারে ঠকাবে শুধু এই চিন্তা। আল্লাহর কোরআন বলে মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায় আমি আল্লাহকে ভুলে গেল। কত সময় হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, কবর কবর কবর। একদিন মাটি ভিতরে হবে ঘর, যে মন আমার কেন বান্ধো দালান ঘর, মন আমার কেন বান্ধো দালান ঘর। চাঁদপুরবাসী ওই মহিলা চলে গেল। হাসান নসরি বললেন, মারে এশার নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়ে তসবিখানা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে 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 ঘুমাইবা। আল্লাহ স্বপ্ন দেখাবে তোমার মেয়ে জান্নাতি না জাহান্নামী। ওই মহিলা রাত্রিবেলা চলে গেলেন এশার নামাজ পড়ে। ওই মহিলা রাত্রিবেলা এশার নামাজ পড়ে 4 রাকাত সূরা তাকাসুর দিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে দুরূদ শরীফ পড়তে 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 ঘুমাই গেল। ঘুমাই যাওয়ার পরে স্বপ্নের ঘরে দেখতেছে ওই তার মেয়েটা জাহান্নামের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে। মাকে দেখে মেয়েটা কান্দার বলে, মা আমি জাহান্নামের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়েছি, মা আমি কঠিন বিপদের মধ্যে পড়ছি, মা ও মা এই যন্ত্রণা সহ্য করা যায় না রে মা, আমি আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি। ও চাঁদপুরের মা বোনেরা, ওয়াজ যারা শুনে যাচ্ছ, অনেক মহিলা আছে লিপস্টিক নষ্ট হবে বিদায় অজুই করে না, মেকআপ নষ্ট হবে বিদায় অজু করে না। ফিলিস্তিনের নারীদের দিকে তাকান, যুদ্ধ চলতেছে, ওরা বোরকা ছাড়ে না, সন্তান শহীদ হয়ে যাচ্ছে বোরকা ছাড়ে না, কোলের মধ্যে বাচ্চা মরে যাচ্ছে হেজাব খুলে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? নিজেরা যুদ্ধ করতেছে, সন্তানকে পাথর টেনে টেনে বের করতেছে, কিন্তু হেজাব খুলে না, বোরকা খুলে না। ও মা বোনেরা, তারাও নারী, তোমরাও নারী। তারা কোন দেশের নারী জানোনি? ওই জমিনে আম্মাজান সারার কবর, ওই জমিনে আম্মাজান হাজরার কবর, ওই জমিনে আম্মাজান সারার রওজা, ওই জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ রওজা, ও জমিনে ইসাক আলাইহিস সালামের রওজা, ও জমিনে ইয়াকুব আলাইহিস সালামের রওজা, ও জমিনে 70,000 নবীর বিচরণ, 1.25 লক্ষ নবীর নামাজে আগমন। অতএব ওই জমিনের মানুষ আলাদা। এ নারী সমাজ, ফিলিস্তিন থেকে তোমাদের শিখে নেওয়া উচিত, প্রচন্ড যুদ্ধে ক্ষুধার যন্ত্রণায় আর আহত নিহত বম্পিংয়েও তারা তাদের বোরকা ছাড়ে নাই, হেজাব খুলে নাই। এটার নাম ঈমান, ঈমান, ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমরাও তাদের সাথে যুদ্ধে নামতে পারি। বলে ফরিদি হুজুর, কিভাবে যুদ্ধে নামবো আমরা? ফিলিস্তিনের জন্য হামাসের মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে জিহাদে রত হয়ে আছে, তাদের সাথে আমরাও যুদ্ধ করতে পারি।
বলে হুজুর বাংলাদেশ থেকে কি করে যুদ্ধ করব? ইসরায়েলের পণ্য আছে, পেপসি, কোকা কোলা, এরপরে আপনার ফান্টা, আবিজাবি, এইগুলি আমরা কিনবো না, খাবো না, সবো না। ইসরায়েলের পণ্য আছে নেসলে, নেসকাফি কফি, নেসলে দুধ এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট ও খাবার। নেসলে কোম্পানির কোনো কিছু কিনবো না, খাবো না, শুবো না। আর ইসরায়েলের ফান্টা, পেপসি, কোকা কোলা কিনবো না, খাবো না, শুবো না, বিক্রিও করবো না। এইগুলি যদি আমরা পরিত্যাগ করতে পারি, অন্তত বাংলাদেশ থেকে কিছুটা হলেও আমরা ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধে শরীক হতে পারি। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ নারী সমাজ, আজ অথবা কাল কবরে চলে যাওয়া লাগবে। কবর বাঁচার কোনো রাস্তা, ফিরে থাকার কোনো সুযোগ, অর্থ দিয়ে মাপ পাওয়ার রাস্তা, কোনো সুযোগ। মেয়েটা কান্দে, মা রাত্রিবেলা স্বপ্ন দেখার পরে পাগল। কি করলে মেয়েটাই কঠিন বিপদ থেকে মুক্ত হবে? সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই মহিলা আবার হাসান বসরি রহমাতুল্লাহর বরগাহে আসছে। ঘটনাটা আমি লিখি নাই, লিখছেন আজ থেকে 600 বছর আগে আল্লামা ইমাম সাখাবী আল কওলুল বাদী আমার ঘরে আছে। আল কওলুল বাদীর ভিতরে তিনি ঘটনাখানা লিখছেন। 600 বছর আগের কিতাব, বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ইমাম সাখাবী, তিনি এই কিতাবখানা লিখছেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আবার আসছে। হুজুর, আপনার বাতলানো আমল আমি করার পরে রাত্রিবেলা দেখছি আমার মেয়েটা জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে জ্বলতেছে। হুজুর, কি করব আমি? হাসান বসরি বললেন, মা বাড়ি চলে যান, আপনার মেয়ের নামে অধিক পরিমাণে সদকা দিতে থাকেন, দান করতে থাকেন, দেখেন দানের বিনিময়ে আল্লাহ মাফ করে কিনা। সতুরাবাসী চান্দপুরের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই জমিনের মাটির নিচে একজন আল্লাহর কুতুব ঘুমানো। জমিনের মাটি অনেক বড় দামি, যত আপনি আমি বুঝি না। আল্লাহর কোরআন বলল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আগে একটু কোরআন থেকে বুঝে যান। ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে চলে গেল, আল্লাহ বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা দামি, সৃষ্টির মধ্যে তারা দামি। চান্দপুরের মুসলমান, আমরা এদেশে হাজার হাজার আলেম জব করতে পারে নাই, কুতুবুল ইরশাদ একা তা করেছেন। কি কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার আলেম আমরা যা করতে পারি নাই, কুতুবুল ইরশাদ একা তা করেছেন। মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর কোরআন বলল, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার বান্দাদের ভিতরে এমন একদল, এক জামাত মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কিয়ামত পর্যন্ত এই জামাত দল থাকবে। পৃথিবীর সমস্ত শক্তিও যদি চেষ্টা করে এই জামাত তারা ভাঙতে পারবে না। সে জামাত আল্লাহর ওলিরা, কুতুবুল ইরশাদ ঘুমিয়ে গেলেন, তার আগে ওনার পীর ও মুর্শিদ, 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 তার আগে ওনার পীর ও মুর্শিদ। এইভাবে
হযরত মুজাদ্দিদ আল ফিসানি, হযরত খাজা বাকি বিল্লাহ, হযরত আলী ফাহমুদি তুসি, হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এর উপর দিয়ে চলে গেল হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জুরি, এরপরে চলে গেল হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। এইভাবে যুগের পর যুগ আল্লাহর কিছু পেয়ারা বান্দারা তারা এই জমিনের ভিতরে মানুষদেরকে আল্লাহর কাজের জন্য ডাকছে, ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকছে, খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাই নিয়ে গেছে। আমরা হাজার হাজার আলেম যা একা করতে পারি নাই, কুতুবুল ইরশাদ একা একা তাই করে দেখিয়ে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কথা শুনে যাবেন, আজ বুঝে যাবেন। আমরা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাই, কিন্তু ইচ্ছা করলে ভালোবাসা পাওয়া যায় না, ইচ্ছা করলে জনপ্রিয়তা হয় না। চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এক নম্বর কাজ হলো জামালিয়াত, দুই নম্বর কামালিয়াত, তিন নম্বর কারাবাত, চার নম্বর ইহসান। এক নম্বর জামালিয়াত, দুই নম্বর কামালিয়াত, তিন নম্বর কারাবাত, চার নম্বর ইহসান। এই চারটে জিনিস আপনি জোগাড় করবেন, তাহলে পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসবে। এক নম্বর জামালিয়াত, জামালিয়াত মানে সৌন্দর্য। দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা সুন্দরও দেখা গেলে মানুষ তারা আদর করে, চুমা খায়। আপনার বাড়ির গরুর বাচ্চাটাও যদি সুন্দর হয়, দেখবেন মালিক তারে কোলের মধ্যে নিয়ে চুমা খায়। বিড়ালের বাচ্চাটা যদি সুন্দর হয়, মালিক তারে কোলে করে নিয়ে ঘুরিয়ে ঘুরে বেড়ায়। এটার নাম জামালিয়াত। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আদম। আদম সফিউল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর, কারণ আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে তারে বানাইছিল। সুবহানাল্লাহ কি বলা যাবে? আদম সফিউল্লাহর অর্ধেক সৌন্দর্য পেয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আদম সফিউল্লাহর অর্ধেক সৌন্দর্য পেয়েছিলেন হযরত ইউসুফ। আর আদম সফিউল্লাহকে আল্লাহ পরিপূর্ণ সৌন্দর্য দিয়েছিলেন। শুনে রাখবেন, মনে রাখবেন, আদম সফিউল্লাহর ঘন ঘন লম্বা লম্বা দাড়ি ছিল, কালো কিসমিসে। একটা কথা মনে রাখবেন, আজ জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ আমাদের জান্নাতের মধ্যে কোনো দাড়ি থাকবে না, শরীরে কোনো পশম থাকবে না, আমরা থাকবো লোমহীন, একবারে 32 বছরের একবারে সুঠাম দেহের মানুষের মতো। অথবা কোনো কোনো বর্ণনা আসছে 16 বছর, তবে প্রসিদ্ধ মতামত 32 বছর। একটা মানুষ যেমন সুন্দর থাকে, সুঠাম থাকে, শক্তিশালী থাকে, এইরকম আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বানাবে। চুল দাড়ি তার কিছুই থাকবে না, অর্থাৎ তার দাড়ি লোম অবাঞ্ছিত লোমও থাকবে না। শুধু সৌন্দর্যের জন্য মাথার চুল থাকবে, ভুরু থাকবে, কিন্তু দাড়ি মোহসার তার থাকবে না। জান্নাতের মধ্যে কোন জান্নাতের দাড়ি নাই, কিন্তু একমাত্র আদম সফিউল্লাহর দাড়ি থাকবে। একসাথে বলবেন মারহাবা। কিচিমিচি দাড়ি, খুবই কালো ঘন। আবুল বাশার আদম সফিউল্লাহর দাড়ি থাকবে জান্নাতের মধ্যে। আর আদম সফিউল্লাহর একটা পরিচয় থাকবে, এই পরিচয়ের নাম হলো আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা। জোরে বলবেন কি মারহাবা, আরো জোরে। আদমের পরিচয় আমাদের নবীর পরিচয় হবে জান্নাতে। একসাথে জোরে বলুন আল্লাহ, আরো জোরে, আরো জোরে, আল্লাহ, আরো জোরে। জান্নাতের পরে আর কিছু আছে আমাদের? কথা বলেন, জান্নাতের পরে আর কিছু আছে? সেই জান্নাতে আল্লাহ তো রাসূলকে এত পরিমাণে ইজ্জত দিবে, মানব জাতির বাবা আদম সফিউল্লাহর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতে বাবা আদমের দাড়ি থাকবে ঘন কালো কিসমিসে একজন ব্যক্তির দাড়ি, আর তার নাম আদম সফিউল্লাহ হবে না জান্নাতে। আদমের নাম জান্নাতে আদম হবে না, আমাদের নাম ফরিদি হবে, জহিরুল ইসলাম নামে ডাকা হবে, আব্দুল করিম নামে ডাকা হবে, আব্দুর রহিম নামে ডাকা হবে, আব্দুল সত্তার নামে ডাকা হবে, ওই আব্দুল মালিক নামে ডাকা হবে। কিন্তু জান্নাতে আদম শফিউল্লাহর নাম আদম শফিউল্লাহ হবে না, জান্নাতে একমাত্র তাকে আবু মুহাম্মদ বলে ডাকা হবে, মুহাম্মদের বাবা বলে তাকে ডাকা হবে। সেদিন আমার নবীর পরিচয় আদমের পরিচয় হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ইউসুফ ছিলেন অনেক সুন্দর, আর সৌন্দর্যে পাগল হয়ে মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে, এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। জুলাইখা বলতেছে, ও আমার বান্ধবীরা রে, যদি ইউসুফের সৌন্দর্য তোমরা বুঝতে চাও তো সবার হাতে কমলা লেবু দিব আর একটা করে ছুরি দিব। তোমরা কমলা লেবু কাটবা আর আমি ইউসুফকে তোমাদের সামনে উপস্থাপন করব। হযরত ইউসুফ কেন হলো বান্ধবীরা কমলা লেবু কাটতে যেয়ে নিজেদের হাত আঙ্গুলগুলি কেটে ফেলে দিল। বুঝতে পারে নাই তাদের আঙ্গুল কেটে যায়। এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তার সৌন্দর্য দিয়েছিলেন। সৌন্দর্যে পৃথিবীর মানুষ ইউসুফের দিকে তাকায় মোহিত হতো, এমনও বর্ণনা আসছে। আল্লাহ তার এত সুন্দর করে বানাইছিলেন, মিশরের মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেল। হাজার হাজার মানুষ রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ায় বলে, ইউসুফ খাবার দে, ইউসুফ খাবার দে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সিজদায় পড়ে যায়, বলেন, আল্লাহ এখন আমি কি করে এত মানুষ সামাল দিব রব। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, ভাই জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ সবসময় নেকাব পরে থাকে। মুখের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম নেকাব পরে থাকতেন, অর্থাৎ উনি এতই সুন্দর ছিলেন যে মানুষ ওনাকে দেখতো, দেখতে চাইয়ে থাকতো। মুখে সবসময় নেকাব পরে ইউসুফ চলতেন। জিব্রাইল এসে বললেন, হুজুর বিরাট বড় মানুষ সমাজের সামনে আপনি আপনার মুখের নেকাব খুলে দেন। মুখের নেকাব খুলে দেওয়ার পরে সব মানুষ আসছিল খাবার নেওয়ার জন্য, কিন্তু আল্লাহর পয়গম্বরকে দেখার সঙ্গে সঙ্গে সব মানুষেরা ক্ষুধার কথা ভুলে গেল, গমের কথা ভুলে গেল। ইউসুফের চেহারার দিকে তারা তাকায় রইল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম জামালিয়াত। এই কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা জননী নবী কত সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বললেন, দুনিয়ার মানুষ যারা ইউসুফ দেখে হাত কেটে ফেলেছিল, ওরা যদি ইউসুফের জায়গায় আমার নবীকে দেখতো, শুধু হাত না, হাত কেটে 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 কলিজা কেটে ফেলতো। ওরা বুঝতেই পারতো না ওদের কলিজা কেটে যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী কত সুন্দর। এজন্য আমার নবীর দিকে তাকিয়ে কত কুফাররা কাফেররা কালেমা পড়ে মুসলমান হইছে। একটা বাক্য বলতো যে এই সুন্দর মানুষটা মিথ্যা বলতে পারে না, ভুল বলতে পারে না। আপনি একটু চিন্তা করেন, আল্লাহ রাসূল এত সুন্দর ছিলেন, এতই চমৎকার ছিলেন, এতই সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছিলেন, তারপরেও আল্লাহ রাসূল মেসাক করতেন। নবীজির মুখে কিন্তু কোনো দুর্গন্ধ ছিল না। আপনি এটা মনে করেন না যে আল্লাহ নবীর মুখে দুর্গন্ধ, এই জন্য মেসাক করতেন। প্রিয় নবীজির শরীরে কখনো দুর্গন্ধ আসতো না, সেই জন্য নবী গোসল করতেন, তা কিন্তু না। নবীজির শরীরে কখনো দুর্গন্ধ হইতো না, ঘামে কোনো দুর্গন্ধ ছিল না আল্লাহ রাসূলের। রাসূল কারীমের পবিত্র ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসতো, এমনকি পেশাব থেকে ঘ্রাণ আসছে, পেশাব থেকে। এটা পৃথিবীতে বিরল।
এটা পৃথিবীতে বিরল। অনলি 1%। রসুলের সাথে কোনো তুলনা নাই। যারা তুলনা দিবে সবকটাই আকলহীন, বিয়াক্কেল। কথা কোন ঠিক কিনা? ওগুলোর আকল নাই। এগুলোর আকলের মধ্যে কুত্তায় পেশাব করে দিচ্ছে। খুব মনোযোগ দিয়ে, আল্লাহ রসুলের খাদেম ছিলেন হযরত আনাস। উনি বলতেছেন, নবীজি খানা গ্রহণ করার পরে নবীজির একটা রুমাল ছিল, রুমাল দিয়ে হাত মুছতেন। তো তরকারি মুছতে মুছতে মাঝে মধ্যে এটা ময়লা হয়ে যাইতো, কালো হয়ে যেত, দাগ পড়ে যাইতো। খাদেম রসুল আনাস বলেন, আমি এটা ধুত করতাম না, কোনো পানি দিয়ে ধুইতাম না, আগুন জ্বালাইয়া এই রুমালটা আগুনের মধ্যে ছেড়ে দিতাম। আগুন জ্বলতো, আগুনের মধ্যে রুমাল পুড়তো, কিন্তু ময়লা পুড়ে পরিষ্কার হয়ে যাইতো। রুমালের সুতার মধ্যে কখনো আগুন লাগে না। আল্লাহু আকবার। আমার নবীর সোয়ায়ে রুমাল আগুনে লাগে না, নবীর সোয়ায়ে রুমাল আগুনে লাগে না, নবীর সোয়ায়ে রুমাল আগুনে লাগে না। নবীর প্রেমে, নবীর প্রেমে, নবীর প্রেমে, নবীর গোলামি করে করে এই কুতুবুল ইরশাদের মতো কেউ যদি তার দেহ আর জীবন পুড়াইয়া দেয়, তার দেহ যদি রসুলের ইশকে জ্বালায় দেয়, মাটি তারে ছায় না, আগুন তারে পুরাই না। কথা কোন ঠিক না? ও মুসলমান, বুঝে যাবেন, 2 নম্বর নাম হচ্ছে কামালিয়াত। কামালিয়াত কি? একজন যখন আল্লাহ ওয়ালা হয়, দুনিয়ার মানুষ তারে ভালোবাসে। ওরা যতই বেদাতের ফতোয়া দিক, যতই শিরিকের মাসালা দিক, এই জমিনের মানুষ আল্লাহর ওলিদের কাছে যাবেই। কি কথা কোন ঠিক কিনা? কারণ ওলিরা কামিল আল্লাহ ওয়ালা, আল্লাহকে খুশি করে করে তারা কবরে চলে গেল। সুতরাং মুসলমান ভালো করে শুনে যাবেন, আল্লাহর জমিন থেকে আমরা সবাই কবরে চলে যাব। কি নিয়ে যাব? হাসরের মাঠে আমাদেরকে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে। আমরা কেউ দুনিয়া থেকে বাঁচতে পারবো না। পৃথিবীতে সব রোগের ওষুধ আবিষ্কার হতে পারে, কিন্তু মরণ রোগের কোনো ওষুধ নাই। মরণ রোগের কোনো ওষুধ নাই। পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তাররা মৃত্যুর কাছে তারা পরাজিত। পৃথিবীর সবচেয়ে বড় বড় সেনাধ্যক্ষরা মরণের কাছে তারা পরাজিত। পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রেসিডেন্টরা মরণের কাছে তারা পরাজিত। পৃথিবীর সবচেয়ে বড় বড় ধনাঢ্য এবং রাজ মহারাজারা মরণের কাছে পরাজিত। আমরা একদিন মরণের কাছে পরাজিত হব। কুল্লু নফস, এমন কোন জীবন নাই, যায়িকাতুল মউত, মরণের স্বাদ আস্বাদন না করবে, এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না হবে। আপনার ডানের গাছ আম গাছ মারা গেল, বাম পাশের কাঁঠাল গাছ মারা গেল, ওই পাশের মেহগুনি গাছ মারা গেল, ঘরের বিড়ালটা মারা গেল, বাড়ির কুত্তাটা মারা গেল, আর ওই আপনার গোয়াল ঘরের গরুটা মারা গেল। এইভাবে সব মরে যাবে একদিন, কিচ্ছুই থাকবে না। কি নিয়ে যাব কবর দেশে? এই চিন্তা করে করে আল্লাহর ওলিরা সারা জীবন পার করে তারা কামালিয়াত হাসিল করছে। পৃথিবীর মধ্যে যত ওলিরা ঘুমাইছে, সারা রাত্র ওলিরা ঘুমায় নাই। সতরার হুজুর কেবলা সারা রাত্র ঘুমান নাই, সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাই দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত্র ঘুমান নাই, সারা রাত্র ঘুমান নাই, সারা রাত্র ঘুমান নাই। কারণ কি? একটা মাত্র কারণ, ওই মালিক আমারে পাঠাইছে, ওই মালিকরে খুশি করব আমি।
আল্লাহকে খুশি করার জন্য তারা দুনিয়াতে কষ্ট করে গেল। একটু চিন্তা করেন, নবীর দরবারে কত সাহাবী ছিল। আল্লাহর নবী নিজে ছিলেন। রাসূল যদি বলতেন, রব আল্লাহ জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠান, জান্নাত থেকে খাবার আসতো। কিন্তু না, নবীজি জান্নাত থেকে খাবার নেন নাই। এই যে শীতের মধ্যে আমাদের কতগুলি কম্বল আছে, একটা নিচে বিছাই, আর একটা উপরে গায়ে দিই, আরো 2-3টার সঙ্গে আমরা জড়াই। অথচ একসময় মুসলমানদের সামনে স্বর্ণের দোকান খুলে রেখে গেল, মুসলমান হাত দিয়ে ধরে নেয়, আমানতের ডর, আমানতের ভয়। এখন মসজিদের টাকা এই দেশের মুসলমান চুরি করে খায়। এই কথা কম না কেন, ঠিক কিনা? মসজিদের টাকা চুরি করে খায় দেশের মুসলমান। হায় হায়, কি করে আমি ওয়াজ শোনাবো? কোন ভাষায় বললে যে আপনি বুঝবেন আমি জানি না। বাবা মুসলমান, চতুরারবাসী মুসলমান, আল্লাহর ওলি দেশের মানুষ আপনারা, কত বড় ওলি আমি আপনাকে ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না। বাজানো আল্লাহ যারে মঞ্জুর করেছেন, আল্লাহ যারে কবুল করেছেন, কুতুবুল ইরশাদ, কুতুব পেয়েছেন আপনারা। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। নসিব করে পেয়েছেন, নসিব। এই কুতুব পাওয়াতে কি লাভ হয়েছে বলতেছি। হাসান বসরি রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের করে দেখতেছেন জান্নাতের ভিতরে একটা সুন্দরী মেয়ে যুবতী ঘোরাফেরা করে। আল্লাহর ওলি হাসান বসরি রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, মা রে, কে তুমি? জান্নাতের মধ্যে এই সুন্দর জান্নাতে তুমি ঘোরাফেরা করো, কি করে মা তুমি জান্নাত পাইলা বলবানি? মেয়েটা ডাক দে বলল, হুজুর আপনি কি আমাকে চিনেন নাই? আমি সেই মেয়েটা, যেই মেয়েটার ব্যাপারে আমার মা আপনার কাছে গিয়েছিল আমাকে দেখার জন্য, আমি জান্নাতি নাকি জাহান্নামী জানার জন্য। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা রে, জান্নাত তুমি কেমনে পাইলা বলবা কি? মেয়েটা ডাক দে বলল, হুজুর জান্নাত আমি পাইছি একটা মাত্র কারণে। বলে, কারণ কি মা বলো? বলে, আমরার যে গোরস্থানে মা আমাকে দাফন করছিল, সেখানে আমি শুধু একা না, আরো 70,000 মুসলমানের কবর এখানে আছে। কত পুরাতন কবরস্থান! 70,000 কবরবাসী এখানে, 70,000। এই 70,000 গোরস্থান, কবরবাসীর গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছিল। মারহাবা কর। ওলি আল্লাহর দাম কত বাপ! আজকে বুঝে যান। আমি যে বলছিলাম শরফুল মাকিন আবার শরফুল মাকান, শরফুল মাকান এবং শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। শাহজালাল ইয়ামানি সিলেটের কারণে সিলেটের দাম বাড়লো, চতুরার হুজুর কেবলার কারণে চতুরার মানুষের দাম বাড়লো, ঠিক কিনা? মক্কা ঘরের কারণে মক্কার দাম বাড়লো, বাইতুল আকসার কারণে ফিলিস্তিনি মানুষের দাম বাড়লো, নবী মদিনায় থাকার কারণে মদিনার দাম বাড়লো, মানব জাতির মধ্যে নবী আসার কারণে মানব জাতির দাম বাড়লো। আল্লাহর বান্দি ডাক দেয়া বলল, হুজুর একজন আল্লাহর ওলি এই গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দুরূদ শরীফ পড়ে 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 দোয়া করে গিয়েছিল। সুবহানাল্লাহ কি বলে? কোন শরীফ? দুরূদ শরীফ। জোরে বলেন, কোন শরীফ? আমরা মিলাদ শরীফে কি পড়ি? দুরূদ শরীফ। মিলাদ শরীফে দুরূদ শরীফ পড়ি। বন্ধ করতে চায় কারা? যারা বন্ধ করতে চায় ওর
দুরূদ শরীফ কত দামি বুঝাই দিয়ে যায় ইমাম জৌজি, ইমাম সাকাবি লিখতেছে হযরত হাসান বসরি ডাক দেখে, মা জান্নাত পাইলা কেমনে বলে দিয়ে যাও। বলে হুজুর আল্লাহর একজন ওলি গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দুরূদ শরীফ পড়ে পড়ে দোয়া করে দিয়ে গিয়েছিল। ওই দুরূদের উসিলায় আল্লাহর ওলির জিয়ারতের খাতিরে আল্লাহ আমাদের ৭০,০০০ গোরস্থানের সবাইরে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতি বানাই দিছে। না না হয় না, আরো জোরে বলে এই যে সুবহানাল্লাহ নাকে বুঝো কিপটে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি বিভোর হয়ে রাসূল নবীর দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমার নবীর দুরূদের এত বরকত, ৭০,০০০ গুরুস্থানবাসীর গুনাহ মাফ হইয়া জান্নাতি হয়ে গেল। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুরআন বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহর কোরআন বলে, কুল হুজুর আপনি বলিয়া দিন, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা তুমি তোমার নফসের সাথে যতই কবিরা গুনাহ করো, যতই জুলুম করো, যতই অন্যায় করো, চিন্তা পেরেশানি নিও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা গাফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মালিক তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। এবার আপনারা বলেন, মাপ পাইতে হলে মাপ চাওয়া লাগবে কিনা? কি কথা কর না কেন, চাওয়া লাগবে নি? তাহলে মাপ পাইতে হলে যদি মাপ চাওয়া লাগে, দোয়া ছাড়া কেমনে যাবেন? দোয়া ছাড়া কেমনে যাবেন? অতএব নবীর মিলাদের মাধ্যমে দোয়া চালু থাকবে, কুরআন খতমের মাধ্যমে দোয়া চালু থাকবে, মাহফিলের মাধ্যমে দোয়া চালু থাকবে, এই অনুষ্ঠানের মাধ্যমে দোয়া চালু থাকবে, ফাতিহার মাধ্যমে দোয়া চালু থাকবে,
কুরআন খতমের মাধ্যমে দোয়া চালু থাকবে, জিকিরের মাধ্যমে দোয়া চালু থাকবে। কথা কোন ঠিক না বেঠে? এগুলি চালু রাখা মানে দোয়া চালু রাখা, এগুলি বন্ধ করা মানে দোয়া বন্ধ করা। উসমান গনি জিন্নুরাইন কাঁদতেন আর বলতেন, দুনিয়ার মানুষ, কবর বড় ভয়াবহ জায়গা, আমি কান্দি কবরের প্রশ্নের জবাব দিতে না পারলে আমি উসমানের জন্য বাকি মঞ্জিলগুলি বড় ভয়াবহ হবে। এই জন্য আমি কাঁদতেছি। এই জন্য চান্দপুরের মুসলমান, কবরে চলে যাওয়া লাগবে, দুনিয়ায় থাকার কোনো সুযোগ নাই। যেহেতু চলে যাওয়া লাগবে, আজকে থেকে তওবা করব, আল্লাহ আর না, আর না, আল্লাহ আল্লাহ আর মানুষ ঠকাবো না, আল্লাহ আর অন্যায় কাজ করব না। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, সূর্য কার আইনে উদিত হয়? জোরে 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 জোরে। এই যে এখন শীতকাল কার আইন? যদি বাংলাদেশের সরকার অথবা সমস্ত পৃথিবীর বিজ্ঞানীরা চেষ্টা করে শীতকালকে গরমকাল বানানোর জন্য পারবে? গরমের দিনে ঠান্ডা নামাইতে পারবে? বর্ষাকালে হেমন্ত নামাইতে পারবে? পারবে না, কারণ এইগুলি সব আল্লাহর আইনে চলে। একটা গাছে ফুল হয় আল্লাহর আইনে, ফল ধরে আল্লাহর আইনে, বীজ করে তা হয় আল্লাহর আইনে, বৃষ্টি নামে আল্লাহর আইনে, ফসল হয় আল্লাহর আইনে। আমাদের জীবন চলে আল্লাহর আইনে, সবকিছুই চলে আল্লাহর আইনে। তাহলে আমরাও জীবন চালাবো আল্লাহর আইনে। কথা কোন ঠিক না বেঠে? আমাদের জীবন চালাবো আল্লাহর আইনে। এখন যদি বলা হয়, বাবারে সুর জবাই করিয়া সুন্দর করে ফিরাই করিয়া একবারে কালাবোনা বানাইয়া বিরিয়ানি রান্না করে আনছি, আপনারা খান। জঙ্গলের সবচেয়ে তাজা মোটা শুয়ার জবাই করে আনছি, আপনারা খাবেন। কারণ কি? হারাম। জোরে বলেন, কারণ কি? কে হারাম করছে? আল্লাহ হারাম করার কারণে আপনি হারাম খাবেন না, এর অর্থ হচ্ছে আপনি আল্লাহর আইন মেনে চলেন, ঠিক কিনা? তাহলে কবরে চলে যাওয়া লাগবে কার আইনে? সুযোগ নাই থাকা। পৃথিবীর যত বড় সায়েন্টিস্ট হোক না কেন, আগামী সময়টা ভাগ্যে কি আমরা বলতে পারবো না। আল্লাহর কুরআন বলল, আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা, তুমি জানো না আগামী সময়টা তোমার জন্য কি বহন করে নিয়ে আসতেছে। যেহেতু জানি না, সেহেতু আমাদের কাজ হলো আল্লাহর হুকুম, নবীর সুন্নাত গুলি মেনে মেনে চলা। আল্লাহর কুরআন বলল, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জায়গা, কোন হালতে, কোন অবস্থায় তার মরণ হবে। আহা, সন্তান কোলে নিয়ে বাবা মরে যায়, বাবার কোলের মধ্যে সন্তান মরে যায়। বন্ধু, কখন মৃত্যু হবে মানুষ জানে না, কোন হালতে মৃত্যু হবে সে জানে না। আল্লাহ বলেন, বান্দা তুমি জানো না কখন কোন হালতে তোমার মৃত্যু হবে। পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রপতি দুইজন, একজন আমেরিকার রাষ্ট্রপতি আর একজন রাশিয়ার রাষ্ট্রপতি। তারাও জানে না আগামী মুহূর্তটা কখন তাদের মরণ আসবে। পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী হচ্ছে রাশিয়ান বিজ্ঞানী এবং আমেরিকান বিজ্ঞানী। তারা বলতে পারে না তাদের ভাগ্যের মধ্যে কি আছে। অতএব সেটাই যদি হয়, চান্দপুরের মুসলমান আজকে থেকে নিয়ত করে যাব, আর আল্লাহর আইনের বাহিরে যাব না। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। তাহলে বলছিলাম, চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, জামালিয়াত, কামালিয়াত। এই কামালিয়াত আপনাকে অর্জন করতে হলে কি করতে হবে? আল্লাহর পথে আপনাকে নিজেকে নিয়োজিত করতে হবে। এরপরের নাম কারাবাত, তারপরের নামে হেসাব। চারটে কথা বলে শেষ করে দিচ্ছি। এরপরেরটার নাম হচ্ছে কারাবাত,
কারাবাত মানে নৈকট্য, সাহাবাত এক জায়গায় উপস্থিত হলাম আমরা, এই যে একত্রিত হইলেন, ছেলে মেয়ে একত্রিত হন, এক জায়গায় ঘুমান, একসাথে খান, এই জন্য মহব্বত বাড়তে থাকে। বন্ধু বন্ধু এক জায়গায় হলে মহব্বত বাড়তে থাকে, আত্মীয় স্বজন এক জায়গায় হলে মহব্বত বাড়তে থাকে। এই জন্য আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা তোমরা যখন খানা খাও তখন সন্তানদেরকে সাথে নিয়ে খাইতে বসো, ফ্যামিলির সবাই নিয়ে খাইতে বসা। এটার নাম কারাবাত, তার নাম পরেরটার নাম ইহসান। ইহসান মানে দয়া। মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। পরেরটার নাম হলো দয়া। দয়া দয়া, ইহসান ইহসান ইহসান, দয়া। কিন্তু আমরা তো দয়া করতে ভুলে গেছি, দয়া মায়া আমাদের কমে গেছে, দয়া ভুলে গেছি। প্রতিটা নারী কাস্টমারের জন্য দাঁড়ায় রইছে। এমন সময় এক কুত্তা জিহ্বা বের করে হাঁপায় হাঁপায় আসে। আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে বলতেছেন, ওই প্রতিটা নারী পায়ের মোজা খুলে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করানোর জন্য আমার আল্লাহ ওই প্রতিটা নারীর সারা জীবনের জেনার গুনাহকে মাফ করে দিয়ে আমার আল্লাহ ওই প্রতিটা নারীরে কুত্তারে পানি পান করানোর জন্য আমার আল্লাহ তারে জান্নাতি বানাই দিয়েছে, শুধু ইহসানের কারণে, দয়ার কারণে। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটার নাম দয়া। যে দয়া করে না সে দয়া পায় না, যে দয়া করে না সে দয়া পায় না। আল্লাহ রসুল হুজুরে করিম বলতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ বলো কি তুমি না রব্বুল আলামিন, তুমি না রব, তুমি কি করে ক্ষুধার্ত হও? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে তোমার প্রতিবেশী একজন ক্ষুধার্ত ছিল, তুমি যদি তারে খাবার দিতা আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। না না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে 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 চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই সুন্নত আমরা ভুলে গেছি, এই সুন্নতের কথা মনেই নেই। খালি বীরে মাথায় দিয়ে রাস্তায় হাঁটলি মনে করি বিরাট বড় স্বভাব। আমরা পোশাক সুন্দর করে রাস্তায় হাঁটতেছি মনে করছি বিরাট বড় স্বভাব। বিরাট বড় পাগড়ি বেঁধে রাস্তায় হাঁটতেছি মনে করতেছি বিরাট বড় স্বভাব। মক্কা মদিনা 2-3 বার ঘুরে আসতেছে বছরে মনে করতেছে বিরাট বড় সওয়াব। কিন্তু প্রতিবেশী ক্ষুধার্ত, আত্মীয় না খাওয়া, 1000 বছর ইবাদত হবে, কাজ হবে না। শুনে যান, আজকে আমরা মনে করছি বিরাট বড় জুব্বা গায়ে দিয়ে হাঁটতেছি বিরাট বড় সওয়াব। 5 ওয়াক্ত মসজিদে জমাতে যাচ্ছি বিরাট বড় সওয়াব। কিন্তু প্রতিবেশী ক্ষুধার্ত, না খেয়ে রাত্রিবেলা ঘুমাইছে। আপনি রাত্রিবেলা পেট পুড়ে খেয়ে ঘুমাইলেন, প্রতিবেশী ক্ষুধার্ত ঘুমাইল। সারা রাত্র যদি নামাজ পড়েন, আল্লাহর কসম করে বলে ওই নামাজে জান্নাত মিলবে না, মিলবে না। সে মুসলমান হতেই পারে, প্রতিবেশীর হয়। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহ বলেন, মিসকিন, এতিম, প্রতিবেশী
আত্মীয় স্বজন যারা অভাবী তাদেরকে খাদ্য দাও, খাবার দাও, খাবার দাও, খাবার দাও, খোঁজ খবর নাও। আর তাদেরকে তোমরা তোমাদের পক্ষ থেকে উপঢৌকন পাঠাও। এটা ভুলে গেছে আল্লাহর নবীর সারা জীবনের সুন্নত ছিল ঘুরিয়ে 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 প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নিতে, কার কি অবস্থা আছে। এটা আমরা ভুলে গেছি। আমরা মনে করছি তসবিহ তিলিয়ে সুবহানাল্লাহ জিকির জপলে বিরাট সওয়াব। সওয়াব আছে, নিষেধ নেই, কিন্তু যদি প্রতিবেশী অসুস্থ থাকে, খাবার না খেয়ে রাত্রিবেলা ঘুমা, সারা রাত্র তসবিহ টিপলে কাজ হবে না। এই মাসালা সারা জীবন মনে রাখবেন। সুনান বাইহাকিতে নবীজি নিজে বলছেন যে তুমি ক্ষুধার্ত প্রতিবেশীকে খাবার না খাওয়ায় যদি সারা রাত্র ইবাদত করো তো তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না। বাস ক্লিয়ার কথা, মুমিনের কাতারে লেখা হবে না। এটার নাম ইহসান, দয়া। এটা ভুলে গেছি আমরা, এই ইহসান শব্দটা ভুলে গেছি। ইহসান শব্দটা কি করে হযরত সাহাবে کرام পালন করছেন তার একটা বাস্তব চিত্র উপস্থাপন করে শেষের দিকে চলে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। না না না, হয় না, হয় না। রাত 12টা বাজছে দেখি দুর্বল লাগতেছে। আরে আপনারা তো কুতুবুল ইরশাদের দেশের মানুষ, কুতুবুল ইরশাদ তো সারা রাত্রি ইবাদত করছে, আপনাদের তো সারা রাত্র শক্তি থাকার কথা। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, একসাথে মাঠ থেকে জোরে 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 আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কোরআনে ওয়াল্লাহি ইহসানের কথা আছে। ন্যায় করবে, ন্যায়ের সাথে হিসাব, ন্যায় করবে, ন্যায়ের সাথে হিসাব করবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। কে ওনাকে শহীদ করলো? যিনি শহীদ করলেন তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। কপালে তার সেজদার চিহ্ন ছিল, লম্বা চওড়া তার দাড়ি ছিল। হযরত আলীকে শহীদ করলেন, অর্থাৎ ছুরির আঘাত করলেন এই কর্ণের গোড়া দিয়ে। মাথায় অত্যন্ত কয়েকটা ক্ষত হলো, প্রত্যেক দিন রক্ত পড়তে লাগলো, তার রক্ত বন্ধ করা যাচ্ছিল না। রক্তক্ষরণে হযরত আলী 3 দিন পর্যন্ত অসুস্থ আহত ছিলেন। ওই 3 দিন পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়ে গেলেন। সকালবেলা ফজরের নামাজের পর ওনার জানাজা হলো। ওনার লাশ মোবারক নিয়ে ইরাকের কুফা সেন্ট্রাল মসজিদ থেকে গোরস্তানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় এক খ্রিস্টান অন্ধ মেয়ে দৌড়ায় আসছে। খ্রিস্টানদের মেয়ে অন্ধ, চোখে দেখে না। এই মেয়েটা দৌড়ায় আসছে। মেয়েটা এসে মসজিদে কুফার পাশে দাঁড়ায় কান্দার বলে, মুসলমান তোমরা বলো আমার খলিফা আলী দুনিয়াতে আছে না মারা গেছে? লোকেরা বলতেছে, হো নারী, খলিফা তো মারা গেছে, খলিফা দুনিয়াতে জিন্দা নাই। ওই অন্ধ খ্রিস্টান মেয়েটা কাঁদতেছিল আর বলতেছিল, হ্যাঁ আমি বুঝতে পারছি আমার খলিফা আজ দুনিয়ায় নাই। মুসলমানরা জিজ্ঞেস করলো, খ্রিস্টান নারী অন্ধ, তুমি খলিফা দিয়ে কি করবা বলো? খলিফা তোমার প্রয়োজন কি? খলিফা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাকে জানাজা নামাজ পড়ে আমরা কাফন দাফনের ব্যবস্থা করতেছি। তখন ওই মেয়েটা কেঁদে কেঁদে বলল, মুসলমানরা রে তোমরা শোনো,
আমার খলিফা প্রত্যেক দিন রাত্রিবেলা এশার নামাজ পড়ার পরে আমার বাড়িতে আগে যাইতেন, আমার খোঁজ খবর নিতেন, আমার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমার প্রয়োজন পুরা করিয়া আমি অন্ধ বিদায় তিনি প্রত্যেক দিন আমার খোঁজ নিতেন। তারপরে তিনি বাড়ি চলে যাইতেন। আজকে 3 রাত হলো আমার খলিফা আমার বাড়ি আসে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম ইহসান, এটার নাম ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ন্যায় করবা, অন্যায় করবা না। বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় করার সাথে সাথে তোমরা দয়া করবা। একজন খ্রিস্টান নারী সে কাঁদতেছে বলে খলিফা প্রত্যেক রাত্রিবেলা আমার খোঁজ নিয়ে তারপরে বাড়ি যাইতেন। আজকে 3 রাত আমার খোঁজ নেই না। বুঝতে পারছি খলিফা দুনিয়াতে নাই। একজন খ্রিস্টান অন্ধ মেয়ের ঘরে হযরত আলী খাবার পাঠাইতেন। আপনি কল্পনা করতে পারবেন ইসলাম এটা কত চমৎকার জীবন ব্যবস্থা। দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এমন একটা জীবন ব্যবস্থা সবাই সন্তুষ্ট থাকবে। কি মুসলিম, কি হিন্দু, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি নাসারা, কি শিখ, কি ইয়াহুদ, সব ধর্মের মানুষ যেই ধর্মের কাছে নিরাপদ, সব ধর্মের মানুষ যে আইনের কাছে নিরাপদ, সে আইনের নাম ইসলামিক আইন, সে ধর্মের নাম ইসলাম, সে বিধানের নাম আল ইসলাম, সে চরিত্রের নাম নবী সুন্নাহ। কথা কোন ঠিক না বেঠিক? সব মানুষ নিরাপদ এখানে। মুসলমানরা কাঁদতেছে, আহা খলিফা এক অন্ধ নারীর ঘরেও খাবার প্রত্যেক দিন পৌঁছাইছে, তাও খ্রিস্টান। আল্লাহ আমাদেরকে এই ইহসানগুলি বোঝার তৌফিক দিন। আমরা অনেক সময় এই মানুষের অনেক কিছু শিখতে চাই। আমি আমার যুবকদেরকে আজকে একটা বিষয় শিখিয়ে দিয়েছি, মনে রাখবেন সারা জীবন আপনারা। এই যে মুরব্বীরা, মুরব্বী, আমাদের মুরব্বীরা হচ্ছে সম্মানের পাত্র। কথা ঠিক কিনা? তার ইজ্জতের পাত্র। আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদের প্রতি আমার 2টি নসিহত থাকবে। শোনেন, রাস্তাঘাটে পথে ঘাটে যখন মুরব্বী দেখবেন, রিক্সাওয়ালা হোক, দিন মজুর হোক, অথবা অভাবী হোক, শ্রমিক হোক, সে কিন্তু মুরব্বী। সে কিন্তু মুরব্বী। সে কারো না বাবা, কারো না দাদা। বয়সের ভারে আজ নুজ্জ হয়েছে, অনেক বয়স তার হয়ে গেছে। আপনি তাকে সম্মান করবেন। সে যেই হোক, শিক্ষিত আর অশিক্ষিত, মুরব্বী সে যেই হোক, রিক্সাওয়ালা আর দিন মজুর আর শ্রমিক, সে যদি মুরব্বী হয় আপনি তাকে সম্মান করবেন। মনে রাখবেন, একজন ব্যক্তি হায়ার এডুকেটেড পারসন কিন্তু ঘুষ খাইয়া, হারাম খাইয়া, মানুষের ক্ষতি করিয়া কোটি কোটি টাকার মালিক হয়েছে, তার দাম আল্লাহর দরবারে 4 পয়সাও মূল্য নাই। কিন্তু একজন মুরব্বী, রিক্সাওয়ালা, দিনহীন শ্রমিক, সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে হালাল খেয়ে যে বেটা রাত্রিবেলা ঘুমায়, তার দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি। কি কথা কোন ঠিক না বেটি?